আজকে অনেক দিন পর ঘুরতে ঘুরতে চলে গেছিলাম দাদার কাছে, যে হচ্ছে কালাচাঁদ ঠাকুরের বিরিয়ানি খেতে। আচ্ছা, এই কালাচাঁদ ঠাকুরের কথা বলে রাখি, এর আনটোন স্টোরি আজকে তোমাদের কাছে আমি শোনাবো আর দেখাবো এখানকার বিরিয়ানি কেমন। আশা করছি ভিডিওটা তোমরা এনজয় করবে, প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে। আর লকডাউনের টাইম থেকে দাদা কিভাবে বিরিয়ানির এই শুরু করেছিল আর কিভাবে নিজের ব্যবসাটাকে বাড়িয়ে তুলেছে, আর সত্যিকারের যে লকডাউনের টাইম, আমরা জানি যে লকডাউনের টাইমে কীরকম আমাদের পরিস্থিতি হয়েছিল। তো সেই পরিস্থিতি থেকে দাদা একটা প্রথমে চপের দোকান খুলেছিল, সেই চপের দোকান থেকে আস্তে আস্তে শুরু করে দাদা বিরিয়ানির দোকানে সেটাকে স্থানান্তরিত করেছে। কিভাবে সেটাই জেনে নেবো আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে দেখতেই পাচ্ছ এরকম বিরিয়ানি আমি দেখছিলাম দাদার এখানে। বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর, অ্যারোমা বেশ ভালোই আসছিল, কোনো রকম ফুড কালার ইউজ হয় না। আর এখানে দেখতে পাচ্ছ চিকেনের পিস, এরা এটা ভেজে দেয়। কেনই বা ভেজে দেয় সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমেই তোমরা জানতে পারবে। সাথে থাকো আর শুরু করছি আজকের ভিডিও। হ্যাঁ, কি পেঁয়াজ কাটা চলছে নাকি গো? আচ্ছা, দাদা কেমন আছো বলো? ভালো আছি, তুমি ভালো আছো? একদম ভালো আছি। তোমার বিরিয়ানির দোকানটা আমি যাকেই জিজ্ঞেস করছি সেই বলে দিচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার বিরিয়ানির দোকান, তোমার নামটা আগে জেনে নেবো। আমার নাম অমিত দাস। আচ্ছা আচ্ছা, এই যে কালাচাঁদ ঠাকুরের বিরিয়ানি এটা কার নাম? এটা অ্যাকচুয়ালি বাবার নাম, ঠিক আছে। বাবার নাম যেহেতু কালাচাঁদ দাস রান্নার ঠাকুর, সেই হিসাবে বাবার নাম দেওয়া। দোকানটা আমি চালাই, মেন দোকানটা বাবা দিয়েছিল লকডাউনে। আচ্ছা, তখন রান্নার কাজ ছিল না, ভাবলো কী করে খাবে, তখন একটা চপের দোকান দিয়েছিল এখানে। তখন থেকে সূত্রপাত, তখন 6টা-7টা বিরিয়ানি বানাতো। আজকে মানুষের ভালোবাসায় প্রায় লকডাউন ততদিন প্রায় 5 বছর হয়ে গেছে লকডাউন। আচ্ছা, 5 বছর হবে। আচ্ছা, 5 বছর থেকে তোমার এই বিরিয়ানি দোকানটা স্টার্ট করেছো? 6-7টা ছিল, এখন হয়তো মানুষের ভালোবাসায় আশীর্বাদে এখন ওই কোয়ান্টিটি অনেক বেড়ে গেছে। আচ্ছা, তুমি বাড়িতেই সেখানে তখন থেকে লকডাউনের টাইম থেকেই তো আমার জন্য তুমি বাড়িতেই তার জন্য খুলছো? আচ্ছা, তোমার এখানে কি কি বিরিয়ানি রাখছো? আমার এখানে তোমার চিকেন চাপ আছে। আচ্ছা, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি দুটোই পাওয়া যায়। চিকেন বিরিয়ানি 100 টাকা, চিকেন বিরিয়ানি চিকেন চাপ 150 টাকা, মটন বিরিয়ানি 200 টাকা, মটন বিরিয়ানি চিকেন চাপ 250 টাকা, আলু বিরিয়ানি চিকেন চাপ 120 টাকা। তখন তুমি বিরিয়ানি বানাতে কহারি করে, তাও বিরিয়ানি বানাতে তখন বেশি বিক্রি হতো না, তখন 6টা-7টা করে বানাতো বাবা। তখন এখানে তোমার চপের দোকান ছিল, ঠিক আছে। আচ্ছা, চপের দোকান থেকে সূত্রপাত, ওই আস্তে আস্তে কোয়ান্টিটি বেড়ে গেছে, দিন বুঝে বাড়াই, কোয়ান্টিটি অনেক বেড়ে গেছে। আচ্ছা, শুনছিলাম নাকি দিদির কাছে শুনছিলাম যে দুর্গাপুজোয় নাকি তোমাদের এখানে হাঁড়ির লাইন লেগে গেছিল, এরকম? পুজোর সময় তো থাকবে, পূজা হয়ে গেছে যখন মানুষ আসে। তাও কত হাঁড়ি করে? দেখো, পুজোর সময় আমার তো এলাকার দোকান, তখন কাস্টমার ডিভাইড হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, সেই হিসাব করে আমি ধরো 7 হাঁড়ি 8 হাঁড়ি বিক্রি করেছি পুজোর সময়, কালী পুজো দুর্গা পুজো মিলিয়ে বলছো? জগদ্ধাত্রী পুজো, তখন পুজোর সময় ভিড় থাকে। মোটামুটি কটা অবধি খোলা থাকে তোমার এই দোকান? তোমার শুরু হয় 1:30 থেকে, 1:30 থেকে 2টো, আর রাতে যতক্ষণ কাস্টমার থাকে 10টা, 10:30, 11টা। 10টা অবধিও পাওয়া যায় বিরিয়ানি? আচ্ছা, তো তোমার বিরিয়ানিটা একটু দেখি। আচ্ছা, তোমার এখানে দেখছি আমি তামার হাঁড়িটা কেন? মেইনলি এটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের হাঁড়ি। ওইটা তামার হাঁড়ি আমি দেখছিলাম, আশা করি। আচ্ছা আচ্ছা, এই যে তুমি তামার হাঁড়িটা রেখেছো, এটার কোনো বিশেষত্ব কিছু? সব জায়গায় তো দেখেছি স্টিলের হাঁড়ি বানায়, তো তামার হাঁড়িতে? ওইগুলো অ্যালুমিনিয়ামের হাঁড়ি। দেখো, এবার বিরিয়ানি অ্যাকচুয়ালি আমরা সবাই জানি তামা হচ্ছে তাপের সুপরিবাহী, ঠিক আছে। সেই হিসাব করে বিরিয়ানিটা স্টিম থাকে অনেকক্ষণ, এবং বিরিয়ানির যে ফ্লেভার এটা ধরে রাখার ক্ষমতা আছে, ঠিক আছে। দেখো বিরিয়ানি, দেখো। আচ্ছা, ঠিক আছে, রাইসটা খুব ঝরঝরে দেখেই বোঝা যাচ্ছে একদম, আর স্মেলটাও খুব সুন্দর এসছে। তারা কিন্তু বুঝতে পারবে সত্যি রাইসটা তোমার এখানে বেশ ব্রাউন টাইপের একটা ব্যারাকপুরের একটা স্টাইল আছে। ব্যারাকপুর অবশ্যই আছে এর মধ্যে, যেহেতু ব্যারাকপুর আছে কারণ বাবা একজন প্রফেশনাল রান্নার ঠাকুর। আমাদের রান্নার অনেক বড় অর্ডার হলে তখন ব্যারাকপুরের লোকজন আসতো, ঠিক আছে। বাবা সেই সূত্রপাতে পুরনো যে লোক ছিল তাদের থেকে শেখা। তাই আমাদের বিরিয়ানি 80% আমাদের এবং 80% ব্যারাকপুর, 20% আমাদের। আর ওই ফ্রাই চিকেন, আমরা চিকেনটাকে একটু ফ্রাই করে দিই, কারণ হচ্ছে চিকেনটা ফ্রাই করে দিই তার টেস্টটা বাড়ে অনেক। দেখো বিরিয়ানি ফ্রাই করা চিকেন। আচ্ছা আচ্ছা, ফ্রাই করে তারপর তুমি দাও? হ্যাঁ, মশলার মধ্যে দিয়ে। আচ্ছা, চিকেনের সাইজগুলো কিন্তু বেশ ভালোই লেগেছে। তাও কত গ্রাম করে আছে তোমার এখানে? 120 গ্রাম 25 গ্রাম করে এই চিকেন দেখো। 125 গ্রাম। আর এই আমাদের মটন। আচ্ছা, মটন বিরিয়ানিও রাখো? হ্যাঁ, মটন চিকেন দুটোই রাখো? হ্যাঁ।
আচ্ছা, রাইসটা কিন্তু, আর তুমি এখানে কি ঘিতেই ব্যবহার করো নাকি সব জায়গায়? তো দেখতে পাই যে মধ্যমগ্রাম তো জানো সে একদম ঢেলি একদম ঘি ঢেলে দিচ্ছে, সেরকম কিছু ব্যাপার আছে এখানে? ব্যাপার নেই, আমাদের যেটুকু পরিমাণ ততটুকুই দিই। মানে পুরো একদম মানে ধরে তুলো পুরো ঢেলে দিচ্ছে এরকম? আমরা দিই না। দেখো, এক একটা ব্যবসায়ীদের একটা টেকনিক, ঠিক আছে? তার হয়তো উজ্জ্বলদার মনে হতে পারে যে এতটা ঘি দিলে ওনার ভালো হবে। দামটা তো দেখবো, তোমার 160 টাকা মটন চিকেন বিরিয়ানি বেছে, তাই না? আচ্ছা, আমাদের ওই 500-550 গ্রাম একটা হাড়ির মধ্যে যায়। আচ্ছা, এই হচ্ছে বিরিয়ানি বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে বিরিয়ানিটা, বেশ সুন্দর কিন্তু স্মেল আসছে। আর আলুটা যদি একটু দাদাকে দেখাতে, আলুটা বেশ কিন্তু বেশ ব্রাউনিশ, বেশ ভালো বেশ দেখতে। এই দেখতে পাচ্ছ বিরিয়ানি টেস্টটাও ভালো, অবশ্যই খাবো এখানে একদম। কিন্তু বেশ রাইসগুলো দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু রাইসের, একদম। আমাদের বিরিয়ানিতে কোনো হলুদ, লাল, নীল যে কালার পাবা না, কারণ আমাদের অনেকে তো আবার ফুড কালার এখনকার দিনে সব দিচ্ছে। আমি তো বলতে পারবো না, কিন্তু আমাদের বিরিয়ানিটা পুরোটাই পেঁয়াজের রসে, মানে সাদা টাইপের, খুব একটা কিন্তু মানে সাদা ব্রাউন, মানে খুব একটা সেই কালার টাইপের যে ফিলটা ওটা কিন্তু তোমার মধ্যে নেই, একদম অর্গ্যানিক লাগছে দেখে, বেশ সুন্দর কিন্তু লাগছে বিরিয়ানিটা। চিকেন বিরিয়ানি এই কন্টেনারে দিয়ে কত রেখেছো তোমরা? 100 টাকা। এই আমাদের চিকেনের পিস। বাবা, চিকেনের পিসগুলো কিন্তু সত্যি বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু, আর বেশ দেখে মনে হচ্ছে সবগুলো একই সেম ওজনে। সেম হয় না কোনো সময়, দেখা যায় হাতে কাটে তো একটু 19-20 হয়ে যায়, কোনোটা দেখা গেলো 140 গ্রাম হয়ে গেলো, কোনোটা 130-এ থেমে গেলো, মানে 130-এর ওপরেই থাকে, 25-30-এর মধ্যে থাকে। ওইদিকে কি কাঠের জালে বানাই, কাঠের জালে আচ্ছা, এটা ফ্রাই চিকেন। আচ্ছা, এটা এখনই খাওয়া যাবে যে অবস্থা আছে, মানে একদম সবগুলো ফ্রাই করা, সব ফ্রাই করা। এই দেখতে পাচ্ছ বন্ধুরা চিকেনগুলো দেখো, দেখে কিন্তু লোভ লাগার মতো, এত সুন্দর। সবগুলোই মানে একই, সবই এগুলো লেগ পিসগুলো সবগুলো এগুলো মানে ফ্রাই করে রেখেছে এগুলো বিরিয়ানিতে দেওয়ার জন্য, তাই তো? আচ্ছা, আর এখানে কি এই একটা হাঁড়ি আছে তোমাদের? আচ্ছা আচ্ছা, এটা বিরিয়ানি হবে? আচ্ছা, পরে মোটামুটি এখন তাও কটা করে হচ্ছে? এখন তো বাজার দুটো করে। এইটা হচ্ছে দাদার এখানে বসার জায়গা, অ্যাকচুয়ালি কি এটা বাড়ির মধ্যেই দাদা করেছে, তো তার জন্যই প্রাইসটা রাখতে পেরেছে। আচ্ছা, বাড়ির মধ্যে রেখেছো বলেই তার জন্যই মানে তুমি দামটা এরকম রাখতে পেরেছো মনে হয়। দেখো, আমি অ্যাকচুয়ালি দোকানের মালিক, আমি কর্মচারী। আচ্ছা, ঠিক আছে, এখানে কারিগর খরচা নেই, দোকান ভাড়া নেই, ক্যারি খরচা নেই, সেই হিসাব করে আমি রেট 100 টাকা দিতে পারি। এই কারণেই আমাদের যে মটন আছে সেই মটনটা একদম মানে আমাদের অশোকনগরে একদম সেরা দোকান বলেই চলে। আচ্ছা, 2 নম্বর গেটের ঘাসি, হয়তো অনেক যারা নিন্দুক আছে তাদের কাছে পছন্দ হয়, কিন্তু আমার কাছে ভালো লাগে। আচ্ছা, ওদের মটনটা আনার পরে আমার সেলটা বেড়েছে, ঠিক আছে। আচ্ছা, ওদের মটনটা আমি ইউজ করি, মটনের অ্যাভারেজ 150 গ্রাম ওয়েট আছে, বিরিয়ানির দাম 200 টাকা। কি হচ্ছে চিকেন চাপ শেষ হয়ে এসছে নাকি গো? হ্যাঁ, চিকেন চাপের চাহিদা বেশি থাকে। আচ্ছা, দুপুরে না চাহিদা বেশি, মানে তাও সকাল থেকে কটা থেকে শুরু করেছিলে তুমি? ওই 1:30 থেকে। 1:30 থেকে শুরু করেছিল, তার মধ্যে শেষ হয়ে গেছে? দুপুরে চাহিদা থাকে, কারণ দুপুরবেলাটা মানে দুপুরবেলাটাই তো মেন খাওয়ার টাইম। ঠিক আছে, দাদার কাছ থেকে এখানে চিকেন চাপ নিয়ে নেবো, আর সাথে বিরিয়ানিও নিয়ে নেবো। এই হচ্ছে, এগুলো তোমার 150 গ্রাম করে নাকি? ওই 130-35 গ্রাম। বাহ, স্মেলটা কিন্তু খুব সুন্দর আসছে। এটা তুমিই বানাও নাকি? আমিই বানাই সবই বিরিয়ানি বাবা থেকে শিখেছি আমি। আচ্ছা, চিকেন দাও আর একটা মটনের পিস দিও। হ্যাঁ, তো দাদার কাছ থেকে এখন কিন্তু আমি বিরিয়ানি নিয়ে নিচ্ছি, আর তোমাদের আমি এখানে খেয়ে টেস্ট করে দেখাবো বিরিয়ানিটা কেমন।
দেখতে যেমন লাগছে খেতেও কি সেরকম সেটাই তোমাদের আজকে দেখাবো বলেই চলে এসেছি আজকে অশোকনগরে। আর দাদার এখানে অ্যাড্রেসটা কোথায় সেটা তোমাদের সব কিছুই জানাবো, ভিডিওর সাথে থাকো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে। এই চলে যাচ্ছে এখন, দেখতে পাচ্ছ বিরিয়ানি, স্মেলটা কিন্তু বেশ সুন্দর আসছে। কটা থেকে বানানো স্টার্ট হয় তাও তোমার? সকাল 8টা 8:30 থেকে শুরু হয়ে যাবে। কেউ যদি মানে আসে 8টা থেকে এলে দেখতে পাবে বিরিয়ানি বানানো। আচ্ছা, এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে পিস দেখতে পাচ্ছ, এইটা সেই কিন্তু মটনের পিস, এই হচ্ছে চিকেনের পিস দেখতে পাচ্ছ। চলো এখানে কিন্তু আমরা এবারে বিরিয়ানিটা খাবো। আর এইরকম চিকেন দিয়ে তুমি 100 টাকা রেখেছো? হ্যাঁ, ওই যে বললাম আমাদের নিজেদের বানাই, বাড়ি কোনো ভাড়া নেই। রেখেছো মানে এই প্যাকেটেই তোমরা দাও? হ্যাঁ, মেনলি প্যাকেটে দিই এবং কন্টেনার রাখা আছে, যদি কেউ কন্টেনার চায় তখন কন্টেনার দিই। কন্টেনার হলেও 100 টাকা আর এই প্যাকেটে হলেও 100। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ দাদার এখানে কিন্তু বিরিয়ানি নিয়ে নিয়েছি, মানে বেশি কথা আর বলিনি, তোমাদের তো পুরোটা দেখালামই। আর এখানে যদি দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই চিকেনের একটা এত বড় একটা পিস দিয়ে দিয়েছে। এইটা দেখতে পাচ্ছ চিকেনের পিসটা, শুধুমাত্র তোমরা দেখো, এটা কিন্তু 150 গ্রাম তো এটা হবে বলে মনে হয় না, তার বেশিই হবে। আর এরকম কিন্তু এইটা দেখতে পাচ্ছ এই একটা হচ্ছে মটনের পিস, মটনের পিসটা দেখো, একটা গাবদা কিন্তু মটনের পিসটা এইরকম। আর যদি একটু দেখাই মটনের পিসটা কেমন, একটু রেডিশ ভাবটা, একদম পুরো গরম, মানে আমি হাতে তুলতে পারছি না এতটাই গরম। তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে বেশ সুন্দর কিন্তু, মানে বেশ একটা রেডিশ ভাব আছে, এই দেখতে পাচ্ছ। মানে তোমাদের যদি আমি কাছ থেকে দেখাই, এই হচ্ছে মটনের, এই দেখো এইটা হচ্ছে তোমার মটনের কোয়ালিটি যেমনটা বললো দাদা। আর এইখানে কিন্তু এরকম একটা আলু পেয়ে যাবে তোমরা সাথে, এই হচ্ছে আলুর সাইজটা। আর সাথে কিন্তু এরকম স্যালাড থাকবে, এই হচ্ছে পেঁয়াজ স্যালাড। তো চলো এবার একটু খেয়ে দেখা যাক বিরিয়ানিটা সত্যিকারের কেমন। আর এতটা পরিমাণ কিন্তু কোয়ান্টিটি দিয়ে দিয়েছে এরা, মানে 100 টাকার মধ্যে এতটা কোয়ান্টিটি, মানে অনেকটাই বেশি কোয়ান্টিটি। যদি তোমরা কোয়ান্টিটিটা দেখো, এই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মানে টোটাল কোয়ান্টিটিটা। তো চলো একবার খেয়ে দেখা যাক কীরকম কী টেস্ট, তারপর তোমাদের অবশ্যই জানাবো। তো চলো খাওয়া যাক এবারে। বেশ সুন্দর কিন্তু একটা অ্যারোমা আছে। আর সত্যি কথা বলতে যদি এবারে তোমাদের একটু মটনটা এবারে খেয়ে দেখাই, পিসটা কিন্তু সেই পিস। এই দেখতে পাচ্ছ এই হচ্ছে মটনের পিসটা, প্রচণ্ড গরম, যার জন্য আমি হাতে তুলতে পারছি না, এতটাই গরম। দেখতে পাচ্ছ রাইসের কোয়ালিটিটা বেশ সুন্দর কিন্তু, একটা ব্যারাকপুর স্টাইল আছে এর মধ্যে। তো চলো এবার একটু খাওয়া যাক। দাদা এতটা রাইস দিয়েছো, এটা কি সবাইকেই দাও এরকম? সবাইকে মানে এতটাই রাইস দেওয়া হয় তোমাদের? বেশ রাইসের কোয়ান্টিটিটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছ। এই হচ্ছে মটনের পিসটা, দেখো মটনটা কিন্তু একদম মানে ঝরে ঝরে পড়ছে দেখতে পাচ্ছ, বেশ লাল লাল কিন্তু এরকম, মানে সেই পিস। চলো এবার খাওয়া যাক। সত্যি দারুণ খেতে। পিসটা যদি দেখাই তোমাদের, চলো এরকম একটু চিকেন দিয়ে আর একটুখানি এরকম স্যালাড নিয়ে, এই স্যালাড নিয়ে, তো চলো একটু এবারে খাওয়া যাক নাকি, এরকম একটা বিগ বাইট নেওয়া যাক। তো চলো আলুটা যদি দেখাই, এই দেখতে পাচ্ছ আলু কিন্তু বেশ ভালোই সিদ্ধ হয়েছে, এই দেখতে পাচ্ছ বেশ সুন্দর। আলুটা কিন্তু বেশ ভালোই সিদ্ধ হয়েছে, মশলাপাতি বেশ ভালোই ঢুকেছে আলুর মধ্যে। লঙ্কা, তো চলো আমাদের এরকম কিন্তু খাওয়া দাওয়া হতেই থাকবে।
তো এরপর জায়গাটা কোথায় সেটাও তোমাদের জানাবো, চলো ভিডিওটা দেখতে থাকো। ভালোই লাগছিল তো, তাই সেরকম একটা দাদাকে পেয়ে গেলাম। দাদা কিন্তু এখানেই খায়, তো দাদা তোমার একটু নামটা জেনে নেবো। আচ্ছা, এখানে কেমন লাগে তোমার বিরিয়ানি? ভালো লাগে, কারণ আমাদের আমরা ওখানে অনেক বিরিয়ানি দোকান আছে কম বেশি, তো সাধারণত আমি খেলে এখান থেকেই ম্যাক্সিমাম দেখাই। আর একটু আগে এই রেয়াজি খাসিটা এখানে পাওয়া যায়, কারণ আমাদের হাবড়ায় 2-4টে দোকান আছে যারা মানে অরিজিনাল খাসি বিক্রি করে। তার মধ্যে ওই আমাদের 2 নম্বর গেট আছে, আচ্ছা খাসি আনে। আচ্ছা, কালাচাঁদ বিরিয়ানি, তো এখান থেকেই সাধারণত খাসির মাংসটাই ভালো খাই এখানে, আর খেলে এখান থেকেই মানে খাই আর কি। আচ্ছা, এই বিরিয়ানির টেস্টটা মানে কেমন? না, খুবই ভালো, এটা খুবই ভালো। আর এটা খেলে একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো মানে গ্যাস অম্বলের কিছু হয় না। আচ্ছা, আপনি মটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানিটা প্রেফার করেন? মটন লাগলো কথা বলে আপনার সাথে। হ্যাঁ, থ্যাংক ইউ। যদি কেউ হাবড়া থেকে আসে তাহলে হরিপুর মোড়, আর অশোকনগর থেকে আসলে ভৈরবতলা মোড় এসে বলবে কালাচাঁদ বিরিয়ানি, দেখিয়ে দেবে যেতে হবে। সো বন্ধুরা, এই হচ্ছে দাদার এখানে জায়গাটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে দোকানটা। তো চলো আজকে কিন্তু এখানে খেলাম আর তোমাদের দেখালামও কেমন কি বিরিয়ানি খেতে, আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো। বেল আইকনটা প্রেস করে রাখলে কি হবে, এরকম নতুন নতুন ভিডিওর কিন্তু আপডেট পেতে থাকবে। এই হচ্ছে দাদার দোকান। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যতটা পারবে এরকম বিরিয়ানির দোকানগুলো শেয়ার করো, বেশ ভালো খেতে। আর এরকম কিন্তু বিরিয়ানি মানে এরকম টাইপের বিরিয়ানি যদি খেতে হয় তাহলে কিন্তু তোমাদের আসতে হবে এই অশোকনগরে। চলো আজকের মতো এখানে বাই, স্টে টিউন অ্যান্ড সে সাইন, চলো বাই।